আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, পরিমাণগত রসায়নে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তাই এর আগে পরিমাণগত রসায়নে একটা ক্লাস হয়েছে, আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস এবং আজকে আমরা পরিমাণগত রসায়নে বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটিতে যত প্রশ্ন আসছে সবগুলো শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো দেরি না করে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে আমাদের টাইট্রেশন নিয়ে, অর্থাৎ মোল সংখ্যা ও তৈল সংখ্যায় প্রয়োগ দিয়ে আমরা আজকে ক্লাসটা আমাদের শুরু হবে। দেখো আমি প্রথমে একটা ম্যাথ দিয়ে তোমাদের ক্লাসটা শুরু করব। দেখো প্রশ্ন বলছে 100 ml 0.2 মোলার সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণকে প্রশমিত করতে কত আয়তনে 0.4 মোলার HCl প্রয়োজন হবে। মানে কি একটাকে প্রশমিত করা বা এইটা দ্বারা ওইটাকে জারিত বিজারিত করা, এরকম টাইপের প্রশ্ন থাকবে। তো এটার জন্য তোমরা যে সূত্রটা প্রয়োগ করবা সেটা হচ্ছে N1 into E1 is equal to N2 into E2, যেখানে N হচ্ছে আমাদের মোল সংখ্যা এবং E হচ্ছে আমাদের তৈল সংখ্যা, এবং এই সূত্র দ্বারা মোল সংখ্যা তৈল সংখ্যার প্রয়োগের যে ম্যাথটা সেটা আসে। ঠিক আছে, তো দেখো এইখানে একটু তোমাদেরকে বলে দেই, যখন দেখো এখানে দেখো 0.2 মোলার, আবার এখানে দেখো 0.4 মোলার, যখন দুইটারই ঘনমাত্রা দেওয়া থাকবে তখন তোমরা n = লিখবা VS। ঠিক আছে, n = কি লিখবা VS। তাই তুমি N1 এর পরিবর্তে লিখতে পারবা V1S1, E1 তৈল সংখ্যা থাকবে = N2 এর পরিবর্তে লিখবা V2S2 E2। যখন দুইটারই ঘনমাত্রা দেওয়া থাকবে তখন তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবা, এইটা। ঠিক আছে, তো চলো এখন আমরা ম্যাথটা সলভ করি। দেখো V1 কত 100 ml, S1 কত, তো এটা হচ্ছে আমাদের V1, এটা হচ্ছে S1। দেখো আমাদের কি দেওয়া আছে, কত আয়তন, এটা কি আমাদের S2, আমাকে চেয়েছে কি বলতো কত আয়তনের, V2টা কত চেয়েছে, V2 কত চেয়েছে। তো দেখো HCl, দেখো এটা HCl এবং এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। দেখো তো এখন আমরা সোডিয়াম কার্বনেটের V কত 100, V1, S1 কত 0.2, তৈল সংখ্যা কত সোডিয়াম কার্বনেটের 2 আমরা জানি। ঠিক আছে, তারপরে হচ্ছে V2 কত আমাদেরকে বের করতে হবে, S2 কত দেওয়া আছে 0.4, E2 কত HCl 1। তো এখান থেকে আমাকে কি বের করতে হবে, আমাকে V2 কত বের করতে হবে। তো V2 কত দেখো তো 100 গুণন 0.2 গুণন 2 ডিভাইডেড বাই 0.4। তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ খেয়াল করে দেখো, এই দশমিক বাদ দিতে পারি, মানে এখানে হচ্ছে 2 2 4 হয়ে যাবে, তাই তারপরে হচ্ছে তোমার এই 2 কাটা, 2 কাটা থাকে কত 100 ml, 100 ml। ঠিক আছে, উত্তর কি হবে 100 ml। ঠিক আছে, উত্তর হচ্ছে আমাদের কত 100 ml। এখন তোমাদের এখানে অনেকের প্রশ্ন জাগে যে হইতেছে এখানে তৈল সংখ্যার বিষয়টা অনেকের সমস্যা হয়। তৈল সংখ্যা বিষয়টা কি, দেখো এখানে সোডিয়াম কার্বনেট সাথে HCl বিক্রিয়া করছে না, HCl মানে হচ্ছে তোমার এখানে কি হবে দেখো তো, সোডিয়াম মেরে সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে, এবং এখানে দেখো কি হবে বলতো, এখানে সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে এবং এখানে দেখো H2O কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তো এখানে দেখো হাইড্রোজেন দেখো 2টা হয়ে গেছে, তো এটা হচ্ছে দেখো এখানে 2 আসবে। মানে মেন কথা এই যে সোডিয়াম কার্বনেটটা কি করতেছে বলতো, সোডিয়াম কার্বনেটটা হচ্ছে আমাদের 2টা HCl কে নিউট্রালাইজ করতেছে, মানে সোডিয়াম কার্বনেটটা, এই জন্য সোডিয়াম কার্বনেটের তৈল সংখ্যা 2। চলো দেখি নেক্সট কোশ্চেনটা। তো দেখো নেক্সট কোশ্চেনটা কি, 10 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে 0.12 মোলার ঘনমাত্রায় 15 মিলিলিটার অক্সালিক অ্যাসিড দ্বারা টাইট্রেশন করে প্রশমন বিন্দু পাওয়া যায়, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত। তো একটু খেয়াল করো, এটা কি দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তো সোডিয়াম হাইড্রোক্সাইড
এটার জন্য কি দেওয়া আছে V1 দেওয়া আছে, দেখো কত 10 মিলিলিটার। তারপর কি খেলো 0.12 ঘনমাত্রায় 15 মিলি অক্সালিক অ্যাসিড, অর্থাৎ অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে H2 কত দেওয়া 0.12 দেওয়া, ঘনমাত্রায় 15 মিলিলিটার, মানে V2 হচ্ছে 15 দেওয়া। অক্সালিক অ্যাসিড দ্বারা টাইট্রেশন করে প্রশমন বিন্দু পাওয়া যায়। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত? সূত্র কি V1S1E1 V2S2 E2। তো আমার বের করতে হবে কি, দেখো আমাকে বের করতে হবে S1টা, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বের করতে হবে। তাহলে S1 কি হবে V2S2 E2 ডিভাইডেড বাই কত V1S1। জাস্ট মানগুলো বসাও, ক্যালকুলেশন করো। V2 হচ্ছে 15, S2 হচ্ছে দেখো 0.12, E2 হচ্ছে অক্সালিক অ্যাসিডের জন্য 2, তৈরি সংখ্যা V1 কত 10, E1 কত সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 1। তো এখন করো কি আসে দেখো তো, কি আসে দেখো 2 দিয়ে কাটিয়ে দাও, 5 দুগুণ 10, তার 5 দিয়ে 15 কে কাটিয়ে দাও, 3 5 15, দেখো তাহলে 3 12 36, 36 তাহলে কয় ঘর আগে দশমিক আছে 1 2 ঘর আগে, তাহলে হচ্ছে আমাদের 0.36 উত্তর, 0.36 মোলার, 0.36 মোলার। দেখো পরের কোশ্চেনটা দেখো, বলছে 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডে 20.5 মিলিলিটার দ্বারা 20 ml কস্টিক সোডা দ্রবণকে প্রশমিত করা হয়, ওই খাদ দ্রবণের মোলারিটি কত? দেখো তাহলে আমাকে দেখো সালফিউরিক অ্যাসিডে কি দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিডের দেওয়া আছে হচ্ছে আমাদের S1 ধরে নিলাম। এটা সালফিউরিক অ্যাসিডকে 20.5 ml দ্বারা অ্যাসিডে একটু টাইপিং মিস্টেক করছে, সালফিউরিক অ্যাসিডে দেখো সালফিউরিক অ্যাসিডে V কত হবে 20.5 ml, অর্থাৎ এটা V1 দ্বারা 20 ml কস্টিক সোডা, মানে কি এটা হচ্ছে আমাদের V2 কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ওই খাদ দ্রবণের মোলারিটি কত? তাই দেখো যার V বসাবা তার S বসাবা তার তৈরি সংখ্যা বসাবা, যার V বসাবা তার ঘনমাত্রা বসাবা তার তৈরি সংখ্যা বসাবা এখানে। দেখো তাহলে এখানে তোমার কি আসবে, দেখো আমার হচ্ছে V1 কত, V1 হচ্ছে 20.5, S1 কত 0.5, E1 কত, যেহেতু এটা বলছে সালফিউরিক অ্যাসিডে E1 হচ্ছে 2, কারণ সালফিউরিক অ্যাসিডটা তোমার দুইটা কস্টিক সোডাকে নিউট্রালাইজ করতে পারবে বিক্রিয়ায়। V2 কত, V2 হচ্ছে দেখো বলে দিয়েছে 20, S2 কত চেয়েছে ওই খাদ দ্রবণের মোলারিটিটাই চেয়েছে, S2 হচ্ছে চেয়েছে, E2 হচ্ছে কস্টিক সোডা, যেহেতু এটা কত, এটা হচ্ছে এখানে 1। দেখো এখন করে ফেলো, তো S সমান কি আসবে, S সমান কি আসবে 20টা এখানে জাস্ট ভাগ হয়ে যাবে, 20টা কি হবে বলো তো, 20টা এখানে এসে ভাগ হয়ে যাবে জাস্ট, দেখো এই যে 20, ঠিক আছে এটাই হবে কি, এটাই হবে আমাদের S2, এটাই কি হবে, এটাই হচ্ছে আমাদের S2। তাহলে এটাকে একটু দেখো কি করা যায় এটার জন্য, তো এই 2 দিয়ে এটাকে কেটে দাও, কত আসে 10। এখন হচ্ছে তোমার কি করবা, এটাই 10 দিয়ে কিন্তু এটাকে 2.05, আর এটা হচ্ছে আমাদের 0.5। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে এটা দশমিকটা তুলে দাও, এখানে একটা 10 নিয়ে আসো, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20.5 ভাগ 20, 20.5/20 মানে কি হবে বলতো, এই মানটা কি হবে, এটাই হচ্ছে S2 এর মান, মানে 1 এর একটু বেশি হবে, খুবই সামান্য বেশি হবে 1 থেকে। দেখো তো কত আছে, এই যে 0.125, 0.125। তো সব ম্যাথ কিন্তু একই রকম ম্যাথ এখান থেকে, ঠিক আছে। তো দেখো এখানে একটা ডিফারেন্স একটা ম্যাথ দেখো, এবং এই ম্যাথটা খুবই ভালো একটা ম্যাথ, খুবই ভালো একটা ম্যাথ, ঠিক আছে। এই প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করো। দেখো বলছে 5Fe2 প্লাস MnO4 মাইনাস 8H প্লাস, অর্থাৎ ওই যে তুমি জ্বালান বিজয়নের যে সমতাকৃত সমীকরণ পড়ছিলা সেখান থেকে একটা প্রশ্ন করছে। তো দেখো, তো আমি কি শিখাইছি যে যার মোল নাম্বার তার তুল্য সংখ্যা ইজ ইকুয়াল টু N2 ইনটু E2, আমি এটা শিখাইছি তোমাদের। এখন দেখো যে হচ্ছে এইখানে দেখো KMnO4 একটু খেয়াল করো, KMnO4 কিন্তু 100 ml 1 মোলার,
এটা দেওয়া আছে, মানে কি এই পাশে তুমি কিন্তু যেহেতু ঘনমাত্রা দেওয়া আছে তুমি V1 S1 E1 লিখে ফেলতে পারবা, কারণ n সমান VS দেখালাম তোমাদেরকে আমি। এখন দেখো কত গ্রাম Fe2+ কে জারিত করবে। আচ্ছা Fe2+ একটু বলে রাখি, আমাদের সমতাকৃত সমীকরণে কি হয়েছিল, Fe2+ টা Fe3+ এ কনভার্ট হয়েছে, তাই না? যদি তোমরা যদি সমতাকৃত সমীকরণ যদি পড়ে থাকো দেখবা, তার মানে এখানে ফেরাস সালফেটটা ওই পাশে ফেরিক সালফেট হয়ে গেছিল, মানে কি একটা ইলেকট্রন কি করছিল, একটা ইলেকট্রন ডোনেট করছিল, তার মানে কি তুই এখানে এখানে ই এর মানটা কত হবে, ই এর মানটা 1 হবে। আচ্ছা তাহলে এখানে যেহেতু কত গ্রাম চাইছে, তাই n সমান কি লিখবা তুমি W/m ইনটু A2, এটা লিখতে হবে, এটা একটু বুঝতে হবে, এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? তো এখানে W এর মানটা কত এটাই বাই করতে হবে। তো ফেরাসের কিন্তু তুমি মানটা জানো, ফেরাসের m আণবিক ভর জানো 55 পয়েন্ট কত বলো তো 85, আমি 55.8 ধরে নিলাম, হ্যাঁ 85। আচ্ছা এখানে E2 কত দেখলাম 1 দেখলাম। আচ্ছা এখানে V1 কত বলে দিছে 100 ml, কিন্তু এখানে দেখো আমরা ml টাকে লিটারে কনভার্ট করছিলাম না কেন, দুই পাশে তোমার ml ছিল, অর্থাৎ এই পাশে ml ছিল এই পাশে ml ছিল, কিন্তু আমরা বলছিলাম কি n সমান যখন VS, ভিটা অবশ্যই লিটার ইউনিটে নিতে হবে, ভিটাকে কি ইউনিটে নিতে হবে, অবশ্যই লিটার ইউনিটে নিতে হবে n সমান VS যেটাতে। কিন্তু আমরা V1 S1 E1 যখন ছিল V2 S2 E2 ছিল, তো দুই পাশে V আছে, তাই এখানে তোমার ইউনিটটা ম্যাটার করে নাই, যেটাই বসাও দুইটা ইউনিটটা কেটে যায়। কিন্তু এখানে খেয়াল করো যেটা VS, তো এখানে তোমাকে অবশ্যই কি করতে হবে, ভিটা লিটার ইউনিটে বসাইতে হবে। তো দেখো 1000 ml মানে কি 1 লিটার, তাই V1 সমান কত বসালাম 1, S1 কত 1, E1 কত KMnO4। তোমরা যদি জ্বালান বিজ্ঞান বিক্রিয়া পড়ে দেখো সমতাকৃত সমীকরণ দেখবা KMnO4 কি হয়েছিল, KMnO4 হচ্ছে তোমার এখান থেকে কি করেছিল বলো আমাদের, ওই এই যে KMnO4 এটা তুল্য সংখ্যা 5, যেটা হচ্ছে তোমার বিজারকে কনভার্ট হয়েছিল, আর বিজারকটা এখানে কনভার্ট হয়েছিল, মানে KMnO4 এর কিন্তু তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা কিন্তু 5, কারণ Mn এখানে দেখো 7+ আছে, Mn হচ্ছে এখানে 7+ আছে, যেটা দেখছিলাম এখান থেকে তোমার Mn2+ এ কনভার্ট হয়েছিল, Mn2+ এবং এটা 5টা ইলেকট্রন কিন্তু কি করছিল অ্যাকসেপ্ট করছিল, তাই জন্য এখানে হচ্ছে তুল্য সংখ্যা হচ্ছে 5। তাহলে এখন তোমার কাজ ক্যালকুলেশন, তো W কিছুই থাকবে না, দেখো 55.8 গুণন 5, এটা একটু করে ফেলো দেখো কি হয়, 0.8 দেখো এটা টেকনিক দেখো, 0.8 গুণন 5 দিলে কত হয় 4 আসে, আর 55 5 5 25, 5 5 25 আর 2 এ কত হয়, তাহলে 275 যোগ এখানে 4 মানে 279 মান আসবে, 79 পয়েন্ট সামথিং আসবে, কারণ 55.85 মানটা আমি ওইটুকু বাদ দিয়েছিলাম, তাহলে 279 এত গ্রাম। দেখো উত্তরটা দেখো 279.25 আছে, দেখো এই যে উত্তর কি বি। তো এই সূত্রটা একটু বুঝতে হবে, হ্যাঁ এই সূত্রটা একটু বুঝতে হবে যে যার মোল সংখ্যা তার তুল্য সংখ্যা, যার মোল সংখ্যা তার তুল্য সংখ্যা, যদি ঘনমাত্রা দেওয়া থাকে তখন VS বসাইতে পারবে, আয়তন দেওয়া থাকে, কিন্তু এই পাশে ঘনমাত্রা দেওয়া না, কত গ্রাম বলছে, দ্যাট মিন্স তখন তোমাকে W/m অর্থাৎ n এর সূত্র বুঝে ফেলাইতে হবে, n সমান VS হবে না W/m হবে না কি হবে, এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো বলছে 20 ml 0.1 মোলার Fe2+ দ্রবণে টাইট্রেশনের জন্য কত আয়তনে 0.1 মোলার KMnO4 দ্রবণের প্রয়োজন হবে। দুই পাশে ঘনমাত্রা দেওয়া আছে, দুই পাশে ঘনমাত্রা দেওয়া আছে, কত আয়তনে দেখো V2 চাইছে, V1 S1 E1 V2 S2 E2 সেম ম্যাথ, যেখানে তোমাকে V2 পেয়েছে তাহলে V1 S1 E1 ডিভাইডেড বাই S2 E2, জাস্ট মানগুলো বসাও, V1 কত 20, S1 কত 0.1, E1 কি বলছে Fe2+ বলছে, Fe2+ দ্রবণে টাইট্রেশনের জন্য কত আয়তনে KMnO4 প্রয়োজন হবে, তো Fe2+ টা Fe3+ হয়ে যায়, মানে কি 1, তো এর সংখ্যা কত 1, আর হচ্ছে তোমার KMnO4 হচ্ছে 5, তাই না? তো S2 দেওয়া আছে 0.1 ইনটু 5, ঠিক আছে? তো 0.011 বাড়ি 4 5 20, 4 ml, উত্তর কি 4 ml। বোঝা গেল? একই রকম ম্যাথ সবগুলাই। দেখো 250 সেন্টিমিটার কিউব 0.4
0.5 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণকে সম্পূর্ণভাবে প্রশমিত করতে কি পরিমাণ 0.25 মোলার HCl দ্রবণের প্রয়োজন হবে। দেখছো আবার আয়তন চাইছে, V2 চাইছে, কি চাইছে V2 চাইছে। তাহলে হচ্ছে আমাদের দেখলাম যে তাহলে V2 যেহেতু চেয়েছে আমরা জানি যে V1S1 E1 is equal to V2S2 E2 V2S2 E2। এখানে তোমার V2 যেহেতু চেয়েছে V1S1 E1 is equal to S2 E2, ঠিক আছে। জাস্ট মানগুলো বসাই দাও। V1 হচ্ছে 250 সেন্টিমিটার কিউব, 250 সেন্টিমিটার কিউব, হ্যাঁ। আচ্ছা, তারপর S1 কত 0.5, E1 কত সোডিয়াম কার্বনেট যেহেতু তাহলে হচ্ছে 2, কারণ দুইটা অ্যাসিডকে নিউট্রালাইজ করতে হবে। এখানে 0.25 মোলার HCl 0.25, আর E1 কত যেহেতু দুইটা এক ক্ষারীয় অম্লকে প্রশমিত করতে পারতেছে, এক ক্ষারীয় অম্ল যখন এটা হচ্ছে এক ক্ষারীয় অম্ল মানে কি E1 হচ্ছে 1, অবশ্যই 1 হবে। তো এখন খেয়াল করে দেখো কি করা যায়। এখানে 0.25 না, আচ্ছা এখানে হচ্ছে 250 0.5। আচ্ছা তুমি তো সহজ নিয়মে করো, এখানে দশমিকটা তুলে দিয়ে এখানে 100 নিয়ে আসো, তা নিয়ে আসো। আর হচ্ছে এইটাকে তুমি হচ্ছে তুলে দিয়ে নিচে 10 নিয়ে আসো, তাহলে হচ্ছে 5 25, তা 5 5 25। আচ্ছা তারপরে হচ্ছে তুমি এটাকে এই শূন্য কাটো, তারপর দেখো এটা 5 আর এখানে 25 কাটে 5 5 25, ঠিক আছে। 5 5 25, তাই কত থাকে 5 গুণ 10 আর 100 গুণ, তাহলে কি 1000 সেন্টিমিটার কিউব, সহজ ভাষা, ঠিক আছে। কত 1000 সেন্টিমিটার কিউব, উত্তর 1000 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। দেখো পরের কোশ্চেনটা দেখো, 8 সেন্টিমিটার কিউব সোডিয়াম কার্বনেট দ্রবণে সম্পূর্ণভাবে প্রশমন করতে এত সেন্টিমিটার কিউব 1 মোলার HCl দ্রবণের প্রয়োজন হয়, ঘনমাত্রা কত? সেম প্রশ্ন, S2 বাই করতে হবে। এটা আমি করে দিলাম না, সেম প্রশ্ন হুবহু সেম, এটা করে ফেলবা। তারপরে প্রশ্নটা খেয়াল করো, 6 মোলার ঘনমাত্রায় কোন দ্রবণে 0.5 লিটার দ্রবণে কত লিটার পানি যোগ করা হলে ঘনমাত্রা 2 মোলার হবে? প্রশ্নটা একটু খেয়াল করো। এবার বলছে 0.6 মোলার ঘনমাত্রায় কোন দ্রবণের 0.5 লিটার দ্রবণে কত লিটার পানি যোগ করতে হবে, যোগ করে ঘনমাত্রা কত হবে? 2 মোলার হবে। মানে তোমার S2 হচ্ছে 2 হইতে হবে, তারপর হচ্ছে S1 এটা হচ্ছে তোমার সরি এটা হচ্ছে আমাদের V1 লিটার বলছে, এটা V1, এটা হচ্ছে আমাদের S1। আমাকে কি বাই করতে হবে আর কত ml পানি যোগ করতে হবে। তো কত ml পানি যোগ করা মানে কি, এটা হচ্ছে দ্রবণ লঘুকরণ প্রশ্ন না তোমরা, এটা দ্রবণ লঘুকরণের সূত্র, ঠিক আছে। যে আমাদের ছিল V1 S1 is equal to V2 S2, আর এখানে তো তোমার কোনটা কি এটা তো দেখাই নাই, মানে কি এখানে তোমার তুল্য সংখ্যা কোনো বিষয় আসতেছে না। তো দেখো এখান থেকে তুমি প্রথমে V2 টাকে বের করো। তো V1 কত, V1 S1 ডিভাইডেড বাই S2, V1 এর মানটা বসাও 0.5, S1 কত 6, S2 কত এটাও বলে দিচ্ছে 2, S2 কত 2, তাহলে হচ্ছে তুমি 2 দিয়ে কাটো 3 গুণ 6, 3 গুণন হাফ মানে কি 3 এর অর্ধেক কত 1.5, V2 কত 1.5। কিন্তু এটা কি উত্তর? অবশ্যই না, এটা হচ্ছে আমাদের V2 বাড়াইছে। বলছে আর কত ml পানি যোগ করতে হবে, আয়তন ছিল কত 0.5, আয়তন ছিল কত 0.5, আয়তন হইতে হবে কত 1.5, তাই পানি যোগ করতে হবে কত V2 মাইনাস V1, অর্থাৎ 1.5 মাইনাস 0.5 দ্যাটস ইজ ইকুয়াল টু 1 লিটার উত্তর এখানে, ঠিক আছে। অনেকেই কিন্তু আবেগে বসে 1.5 লিটার উত্তর দিয়ে দিবে, উত্তর কি হবে 1 লিটার, উত্তর 1 লিটার। পরের কোশ্চেনটা খেয়াল করো, 0.05 মোলার ঘনমাত্রায় 10 ml অক্সালিক অ্যাসিড দ্রবণকে প্রশমিত করার জন্য 0.05 মোল পার লিটার ঘনমাত্রায় যে আয়তনের সোডিয়াম বাইকার্বনেট দ্রবণের প্রয়োজন তা হলো। খেয়াল করো এখানে অক্সালিক অ্যাসিডের তোমার তুল্য সংখ্যাটা 2, এটা বুঝতে হবে, হ্যাঁ। কারণ অক্সালিক অ্যাসিডটা যখন অক্সালিক অ্যাসিড কোনটা H2C2O4 কার সাথে বিক্রিয়া করছে, সোডিয়াম বাইকার্বনের সাথে বিক্রিয়া করছে, কইলে এটা কি হয় বলতো,
এটা বিক্রিয়া করে দেখো এখানে C2O4 2 মাইনাস না, আর এখানে দুইটা H প্লাস, আর এখানে হচ্ছে তোমার তখন এই যে আমাদের এই আয়নটা হচ্ছে কার সাথে যাবে, সোডিয়ামের সাথে যাবে, অর্থাৎ Na2C2O4 সোডিয়াম অক্সাইড তৈরি করবে। তো সোডিয়াম দুইটা, তো সমাধান করার জন্য কত দিবা, অবশ্যই এখানে কি করতে হবে, এখানে 2 দিতে হবে, এখানে কি করতে হবে, অবশ্যই 2 দিতে হবে। মানে হচ্ছে একটা অক্সালিক অ্যাসিড দুইটা সোডিয়াম বাইকার্বনেটকে নিউট্রালাইজ করতেছে, তাই এখানে অক্সালিক অ্যাসিডে আমি বলতেছি যে E2 কিন্তু 2 হবে। E2 কত, 2 হবে। এই সংখ্যাগুলো তোমার একটু মনে রাখতে হবে, সংখ্যাগুলো তোমার একটু মনে রাখতে হবে কার তুল্য সংখ্যা কত, ঠিক আছে। তো দেখো এখন হচ্ছে তোমার কাজ হচ্ছে ওইটাই, V1S1E1 is equal to V2S2E2, V1S1E1 is equal to V2S2E2। তো এখন কাজ কি, আয়তন চাইছে, V2টা চেয়েছে, তো V2টা হচ্ছে V1S1, তো V1 এর মান কত 10, S1 কত 0.05, E1 কত, যেহেতু অক্সালিক অ্যাসিড বলছে দ্যাট মিন্স হচ্ছে 2 ডিভাইডেড বাই কত হবে তোমার হচ্ছে S2E2, S2 কত বলছে বলে দিয়েছে 0.05, 0.05, E2 কত, যেহেতু সোডিয়াম বাইকার্বনেট দেখলাম একটাই আগে মানে হচ্ছে 1, এখানে তুল্য সংখ্যা 1, তো 0. একদম কাটা, হ্যাঁ একদম ইজি 20, বাহ এত সুন্দর ক্যালকুলেশন দেখো 20 এটা সরি 20 ml, 20 ml, ঠিক আছে। আশা করি এই টাইপের অঙ্ক আর আসবে না, দেখছো এই টাইপের অঙ্ক কত আসছে পরীক্ষায়, আবার আসছে দেখো 100 ml 0.01 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে প্রশমিত করার জন্য 0.2 মোলার HCl দ্রবণের যে আয়তন প্রয়োজন হয়, একই সূত্র V1S1E1 is equal to V2S2E2, ঠিক আছে। শুধুমাত্র তোমার এখানে খেয়াল রাখবা যে N1 into S1 is equal to N2 into S2, কিন্তু যে কোথায় n এর সমান কি বসাইতে হবে, এখানে VS বসাইতে হবে, যেটা দুইটা ঘনমাত্রায় দেওয়া আছে, ঠিক আছে। তো ঘনমাত্রা দেওয়া থাকে VS বসাবা, ঘনমাত্রা না দেওয়া থাকলে প্রশ্নের অনুসারে যেটা চাবে সেটা বসাইতে হবে। করো যে আবার বলছে অ্যাসিডকে জলীয় দ্রবণে কত ml 0.2 মোলার সোডিয়াম অক্সালেটের জলীয় দ্রবণ যোগ করে সম্পূর্ণরূপে জারিত হবে, একই প্রশ্ন V1S1E1 is equal to V2S2E2, সূত্র দিয়ে ম্যাথ করবা, ক্যালকুলেশন গুলো খুবই সহজ, এগুলো করবা। আচ্ছা এখন আসো জারণ বিজারণ ভিত্তিক গণনা, অর্থাৎ জারণ বিজারণ থেকে আমাদের কি টাইপের প্রশ্ন আসে বা কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসতেছে। দেখো নিচে বলছে যে নিচে কোনটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া, অসামঞ্জস্যকরণ বিক্রিয়া কি বলছে, অসামঞ্জস্যকরণ বিক্রিয়া তোমাকে আগে বুঝতে হবে। দেখো মনে করো একটা যৌগ একটা মনে করা যায় পরমাণু কি হইতে হবে, একই সাথে জারণ আবার বিজারণ হইতে হবে, একই সাথে কি হইতে হবে, একই সাথে জ্বালানো হইতে হবে আবার বিজারণ হইতে হবে, অর্থাৎ জ্বালান মান থাকবে একটা কিন্তু ওই পাশে হয়ে যাবে দুইটা, মানে একবার জ্বালান হবে অর্থাৎ একবার হচ্ছে তোমার জ্বালান হবে, একবার হচ্ছে বিজারণ হবে, দুইটাই হতে হবে। তো আমরা একটু অপশনগুলো চেক করি, ঠিক আছে, অপশনগুলো একটু চেক করি। দেখো সি নাম্বারটা একটু ভালো মতো খেয়াল করো, Cl2 আছে না যোগ H2O, ওই পাশে গিয়ে কি হয়েছে দেখো HCl যোগ HOCl, খেয়াল করো এখানে ক্লোরিনের অক্সিডেশন কত, নাম্বার কত 0, এই পাশে কি H+1 ক্লোরিন কি -1, খেয়াল করছো এখানে খেয়াল করো H+1 অক্সিজেন কত, অক্সিজেন -2, তো ক্লোরিনের কত হওয়া উচিত এখানে নিঃসন্দেহে +1 হইতে হবে, কারণ টোটাল চার্জটা কি হইতে হবে 0 হইতে হবে, তার মানে কি এইখানে ক্লোরিনের অক্সিজেন নাম্বার খেয়াল করো +1, এইখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার খেয়াল করো -1, খেয়াল করছো এপাশে কি -1, অর্থাৎ ক্লোরিনের ছিল কত 0, এইখানে যা হয়েছে কত কত একবার +1 একবার -1, তো খেয়াল করো 0 থেকে +1 হয়েছে মানে কি জারণ মান কি হয়েছে বৃদ্ধি পাইছে, জারণ মান কি হয়েছে বলতো, জারণ মান হচ্ছে আমাদের বৃদ্ধি পাইছে। যদি জারণ মান বৃদ্ধি পায় অর্থাৎ প্রেরক চার্জ যদি বৃদ্ধি পায়, জারণ মান বৃদ্ধি পায় বা প্রেরক চার্জ যদি দেখো যে বাড়ছে, কারণ 0 থেকে কত হয়েছে +1, তাহলে সেটা কি হয় জারণ হয়। আর যদি অক্সিজেন নাম্বার কমে, অর্থাৎ যদি অক্সিজেন নাম্বার কমে মানে জারণ মান যদি কমে, দেখো 0 থেকে -1 হয়েছে, তাহলে কি হবে, তাই হচ্ছে আমাদের এটা
বিজারণ হবে। তাই এটা কি হয়েছে? বিজারণ হয়েছে। তাই ক্লোরিনে একই সাথে জ্বালানো ঘটছে আবার বিজারণ ঘটছে একটা বিক্রিয়াতেই, খেয়াল করছো? এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। এখন খেয়াল করো সামঞ্জস্যকরণ বিক্রিয়া বলে কি হইতো, দেখা যাচ্ছে যে কি এটা জারিত জ্বালান বিজারণ আছে অবস্থায়, কিন্তু ওই পাশে যায় একটাই জ্বালান মান পাইছো, মানে হচ্ছে এটা উল্টা হবে তখন। সেটা হচ্ছে আমাদের সামঞ্জস্যকরণ বিক্রিয়ার ক্ষেত্রে। দেখবা যে -+1 আর -1 আছে কোন একটা পরমাণু জ্বালান মান, ওই পাশে যায় একটাই হয়েছে, ওই পাশে গিয়ে অন্য কাজ যে কোনো একটা হয়েছে, তো সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে সামঞ্জস্যকরণ বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। ঠিক আছে, ঠিক আছে। বাকিগুলো দেখবা এগুলো হচ্ছে অন্য টাইপের বিক্রিয়া, যা কোনোটা জ্বালান বিজারণ বিক্রিয়া, কোনোটা অধঃক্ষেপণ বিক্রিয়া, এরকম হবে প্রশমন বিক্রিয়া। কিন্তু এটা হচ্ছে আমাদের অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। আশা করি বোঝাইতে পারছি। নিশ্চয়ই কোনটি জ্বালান বিজারণ বিক্রিয়া নয়? তো জ্বালান বিজারণ বিক্রিয়া কোনটা জ্বালান বিজারণ বিক্রিয়া না, এটা আমরা কিভাবে বুঝবো? জ্বালান বিক্রিয়া কি বিক্রিয়া কিনা এটা আমরা বুঝবো দুইটা কথা মাথায় রাখবা, যে হইতেছে পেঁয়াজ চার্জ যদি বৃদ্ধি পায়, পেঁয়াজ চার্জ যদি বাড়ে, কখন পেঁয়াজ চার্জ বাড়বে বলতো? যখন একটা মৌল যখন ইলেকট্রনটা ছাড়ে, ইলেকট্রন ছাড়ার মানে কি জ্বালন, যখন ইলেকট্রনটা ছাড়ে তখনই জ্বালান মান বাড়ে। অর্থাৎ পেঁয়াজ চার্জ যখন বাড়ে তখন বুঝবে এখানে জ্বালন হয়েছে। কি হয়েছে? জ্বালন হয়েছে। আর যদি পেঁয়াজ চার্জ কমে তাহলে বিজারণ হয়েছে। আর যদি মাইনাস চার্জ দেখো যে বাড়তেছে, মাইনাস চার্জ যদি দেখো বাড়তেছে, তাহলে এটা হচ্ছে বিজারণ হবে। মাইনাস চার্জ কখন বাড়ে? যখন এটা কি করে, ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে। ইলেকট্রন কি করে? অ্যাকসেপ্ট করে। এখানে অ্যাকসেপ্ট করা মানে কি ঋণগ্রস্ত থাকা, ঋণই হচ্ছে, অন্যের কাছ থেকে নিচ্ছে, তখন সেটা নেগেটিভ চার্জ হয়। তো নেগেটিভ চার্জ বাড়া মানে বিজারণ। বিক্রিয়াটা খেয়াল করি, এখানে সোডিয়ামের জারণ মান কত? 0, মুক্ত অবস্থা 0 হয়। ক্লোরিনের 0। এই পাশে যা সোডিয়ামের হয়েছে +1, ক্লোরিনের কত হয়েছে? ক্লোরিনের হয়েছে -1। দেখো বলছে নিচে কোনটি জ্বালান বিজারণ বিক্রিয়া নয়, বলছে জ্বালান বিজারণ বিক্রিয়া নয়। তাই 0 ছিল, +1 হয়েছে, বাড়ছে মানে কি জ্বালন। ক্লোরিন 0 ছিল, -1 হয়েছে মানে কি কমছে, মানে কি বিজারণ। তারপর এটা খেয়াল করো, এখানে SN2+ আছে, তো ক্লোরিন -1 আছে, দুইটা আছে তাই 2 -1 আছে। এখানে খেয়াল করো Fe কত আছে? Fe 3+ আছে, ক্লোরিন -1 আছে, 3টা আছে তাই 3-। এখানে খেয়াল করো SN কত আছে? +4 আছে, ক্লোরিন কত আছে? -1 আছে, 4টা আছে তাই কি 4টা আছে তাই 4- হয়ে যাবে। এখানে Fe কত আছে দেখো? 2+ আছে, ক্লোরিন কত আছে? -1, দুইটা আছে 2-। তো SN2+ ছিল, SN4+ হয়েছে, তার মানে কি এটা কি হয়েছে বলতো? এটাতে কি ঘটছে? তো SNটা হচ্ছে আমাদের জ্বালন ঘটছে, পেঁয়াজ চার্জ বাড়ছে। এবার Feটা খেয়াল করো, Feটা 3+ ছিল, ওই পাশে যা কি হয়েছে? 2+ হয়েছে, মানে কি জ্বালন বিজারণ বিক্রিয়া। পরেরটা খেয়াল করো, কপার হচ্ছে 0 আছে, ওই পাশে যা কত হয়েছে? দেখো তো কপার নাইট্রেট আছে, দেখো NO3, এই পাশে যা দেখো +1 হয়েছে, নাইট্রেটে -1। ঠিক আছে, মানে কি জ্বালন মান বাড়ছে। তারপর খেয়াল করো যে HNO3, এখানে দেখো 6- অক্সিজেন যদি খেয়াল করো, আর এটা হচ্ছে +1, দ্যাট মিনস নাইট্রোজেনে কত আছে? নাইট্রোজেনে +5 আছে। এই পাশে যা কত হয়েছে? নাইট্রোজেনে দেখো +2 হয়েছে, অক্সিজেন যেহেতু এখানে -2, তাই দেখো নাইট্রোজেনে কত হয়েছে? +2 হয়েছে। তো নাইট্রোজেনের কি হয়েছে? কমছে। কপারের কি হয়েছে? বাড়ছে। তো জ্বালন বিজারণ বিক্রিয়া। পরেরটা খেয়াল করো, সোডিয়ামের কি হয়েছে? +1, ক্লোরিনের -1, সিলভার +1, নাইট্রেট -1। ঠিক আছে, নাইট্রেটের ক্ষেত্রে এখানে তুমি যদি নাইট্রোজেনটা খেয়াল করে দেখো, তুমি নাইট্রোজেন খেয়াল করো, তাহলে অক্সিজেনের কত? 3 × 6-, সিলভার হচ্ছে +1, নাইট্রোজেন হচ্ছে +5। ঠিক আছে, এবার খেয়াল করো সিলভারে কত আছে? +1, সোডিয়ামেরও +1। এই পাশে খেয়াল করো তো সোডিয়ামের কত আছে? +1, সিলভারে কত আছে? +1। আবার খেয়াল করো নাইট্রোজেনেরও তাই, নাইট্রোজেনেরও তাই। তো এই বিক্রিয়াতে জ্বালন মানে কোনো পরিবর্তন আছে? নাই তো, নাকি? এখানে জ্বালন মানে কোনো পরিবর্তন নাই। তো জ্বালন মানে পরিবর্তন নাই, মানেই হচ্ছে এটা জ্বালন বিজারণ বিক্রিয়া নয়। উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের ডি। তো কোনটা জ্বালন বিজারণ বিক্রিয়া এটা একটু মাথায় রাখবা।
প্রেরক চার্জ বাড়বে মানে জারণ, মাইনাস চার্জ বাড়বে মানে বিজারণ। প্রেরক চার্জ কমবে মানে বিজারণ, মাইনাস চার্জ কমবে মানে কি জারণ। এটা একটু মাথায় রাখতে হবে। পরের প্রশ্নটা খেয়াল করো, বলছে কোন বিক্রিয়াটি জারণ বিজারণ নয়। তো এরকম টাইপের বেশ কিছু প্রশ্ন আসে, কোনটা জারণ বিজারণ বিক্রিয়া। ওই যে দেখবা যে প্রেরক চার্জ মাইনাস চার্জ বাড়ছে বা কমছে কিনা, সেগুলো প্রেরক চার্জ বা মাইনাস চার্জ যদি না বাড়ে, অর্থাৎ জারণ মানে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে বুঝবা যে সেটা জারণ বিজারণ বিক্রিয়া না। দেখো তো, এই দেখো এই বিক্রিয়াটার দিকে তাকাও, দেখো দেখেই বোঝা যাচ্ছে এটা একটা বিয়োজন বিক্রিয়া, বিয়োজিত বিক্রিয়া। দেখো তুমি যদি খেয়াল করে দেখো, ক্যালসিয়াম কার্বনেট, এখান থেকে তোমার ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড আছে। তুমি এখন একটু খেয়াল করো, অক্সিজেন কত 6 মাইনাস, একটায় -2, তিনটা মিলে। এখানে হচ্ছে তোমার এভাবে খেয়াল না করে তুমি হচ্ছে দেখো, দেখো এখানে কার্বনেট CO3 2 মাইনাস কার্বনেট, এখানে ক্যালসিয়াম 2 প্লাস, ঠিক আছে। তো ক্যালসিয়ামের চার্জ কত +2। এই পাশে খেয়াল করো তো ক্যালসিয়াম অক্সাইড আছে, অক্সিজেনটা 2 মাইনাস, তো ক্যালসিয়ামে তো অবশ্যই +2ই হওয়া লাগবে। খেয়াল করো কার্বন হার ঠিকই আছে, চারটা সাইডে আছে। দেখো তো এখানে +2 প্লাস আছে, এখানেও 2 প্লাস আছে। ক্যালসিয়ামে জারণ মানে কোনো পরিবর্তন হয়েছে, বা এখানে কার্বনে জারণ মানে কোনো পরিবর্তন হয়েছে, হয় নাই। দেখো অক্সিজেনে যদি অক্সিজেনের দেখো, অক্সিজেন যদি কোনো 4 মাইনাস, এখানে তো অবশ্যই 4 প্লাস হইতে হবে। এখানে যদি CO3 এর মধ্যে যদি দেখো, তাও কার্বনের প্রেরক চার্জ 4ই আছে, ঠিক আছে। টোটালটুকু -2, তাহলে এখান থেকে হিসাব করে দেখো এটা +4ই আছে। অর্থাৎ এখানে কিন্তু জারণ মানে কোনো পরিবর্তন হয় নাই। তো জারণ মানে পরিবর্তন হয় নাই মানে কি এটা জারণ বিজারণ বিক্রিয়া না। উত্তর হচ্ছে সি। চলো দেখি পরের প্রশ্নটা খেয়াল করো। তো বিক্রিয়াতে খেয়াল করো, কোন রাসায়নিক বিক্রিয়ায় FeSN6 3, এটা 3 মাইনাস হবে, ঠিক আছে, 3 মাইনাস হবে, FeCN6 4 মাইনাস হবে, এই বিক্রিয়া পরিবর্তিত হয়, তখন কি বলছে? আচ্ছা আগে ফেরাসে কি ঘটছে এটা বলছে, বুঝছো? তো ফেরাসে কত চার্জ থেকে কত হয়েছে এটা আগে খেয়াল করি। দেখো ফেরাস X আমি করে দিচ্ছি তোমাদের জন্য, যোগ সায়ানাইড -1, সায়ানাইডে কত -1 গুণন কয়টা আছে 6টা, টোটাল চার্জ কত 3 মাইনাস। এটা একটু হিসাব করো, তো ওই পাশে গেলে 6 প্লাস হয়ে যাবে, অর্থাৎ x = +3। আর এটার জন্য একটু খেয়াল করো যে হইতেছে x ধরে নাও, Cn হচ্ছে -1 গুণন 6 = -4, মানে এটা কত হবে x = +2, অর্থাৎ 3 প্লাস থেকে কত হয়েছে 2 প্লাস হয়েছে। চার্জ কমছে, প্রেরক চার্জ কমছে। প্রেরক চার্জ কখন কমে? যখন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে তখনই কি হবে, একটা প্রেরক চার্জ তার কমবে। তাই একটা ইলেকট্রন রাব করে, একটা ইলেকট্রন রাব করে, এই যে উত্তর বি, ঠিক আছে। দেখো বলছে নিচে কোনটি বিজারক? বিজারক কোনটা? দেখো এটা তো জন্মের জারক Kmn4, এটা তো জন্মের জারক Kmn4, জারণ বিজারণ সমতাকরণ বিক্রিয়া থেকেই তো দেখতেছো এটা, ঠিক আছে। আচ্ছা এই দেখো সোডিয়াম বোরো টেট্রাহাইড্রাইড, তোমরা জৈব যৌগ বলছিলাম, আমি অনেকবার বলছিলাম যে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড আর হচ্ছে তোমার এখানে সোডিয়াম বোরো টেট্রাহাইড্রাইড, এই দুইটা হচ্ছে শক্তিশালী জারক। পরের কোশ্চেনটা খেয়াল করো, বলে জারণ সংখ্যা যোজনী, অর্থাৎ জারণ সংখ্যা মান বের করা থেকেই প্রশ্ন আসছে। দেখো খুবই টাটকা প্রশ্ন, 23-24 আসছে এটা, দেখছো খুবই টাটকা প্রশ্ন এটা। দেখো বলছে এটা জারণ মান চাইছে, তো জারণ মান বের করা তো সহজ। এখানে অ্যামোনিয়াম, কিন্তু অ্যামোনিয়াম যেটা আছে অ্যামোনিয়াম NH4, এখানে 1 + 1 কয়টা আছে? 3টা আছে। Fe জানি না ধরে নিলা। সায়ানাইড কয়টা আছে? 6টা। সায়ানাইডে -1 গুণন 6, ঠিক আছে। টোটাল চার্জ নাই মানে 0। তো এখানে x কত আসে 6 মাইনাস ওই পাশে, এই পাশে 3, তাহলে -3 ওই পাশে গেলে +3। দেখো উত্তর কি +3। তারপর এটা খেয়াল করো, BMnF4 লিথিয়াম Mg Fe6 যৌগদ্বয়ে Mn ও Fe এর জারণ সংখ্যা যথাক্রমে, দুইটা জারণ মান, দুইটা খেয়াল করো। এটা একটা এবং হচ্ছে আমাদের Mg Fe
F6 এটা খেয়াল করো। তো ফ্লোরিন নেই কত, ফ্লোরিনের তো আমরা সবাই জানি তাই না। তো দেখো আমার কার জার্মান মান চাইছে, ফেরাসের, ফেরাসেরটা চাইছে তাই না। তো দেখো বেরিলিয়াম কত 2 প্লাস 2 যোগ Mn কত, Mn এর কত, এখানে Mn টা বের করতে হবে, Mn ও Fe বসে, Mn টা ধরে নাও x, Mn এর x ধরে নাও। ফ্লোরিন কয়টা আছে 4টা, তো 4টার জন্য কত -1 গুণন 4, ফ্লোরিনের তো -1 ইজিক্যাল টু কত 0। এখান থেকে x এর ভ্যালু কত আসবে, তো হচ্ছে তোমার -4 প্লাস 3 -2 ওই পাশে গেলে +2। আচ্ছা এইটা খেয়াল করো তো, লিথিয়াম কত 2 মানে একজনের তো +1, আচ্ছা ভেঙে করে দিই দেখো +1 লিথিয়াম আছে 2টা যোগ ম্যাগনেসিয়ামের কত, আমাকে ফেরাসেরটা চাইছে তাই না, ম্যাগনেসিয়াম 2 আমরা জানি, ম্যাগনেসিয়ামে কত 2। আচ্ছা Fe আমরা কি জানি না x, ফ্লোরিন কয়টা আছে -1 গুণন 6 ইজিক্যাল টু 0। তো এটা একটু করে দেখো, তাহলে 2 এর পাশে 2 4, 2 এর পাশে 2 4, তাহলে এখানে 4 যোগ x -6 ইজিক্যাল টু 0, দ্যাট মিন্স x ইজিক্যাল টু +2। অর্থাৎ আমাদের হচ্ছে তোমার ফেরাসের যেটা এটারও হচ্ছে +2, আবার যে হচ্ছে ম্যাঙ্গানেস যেটা এটারও +2। দেখো এই যে আছে, এটা +2 এটাও +2, খুবই সহজ দেখছো, ঢাকা ইউনিভার্সিটি 19 আসছিল। পরের কোশ্চেনটা খেয়াল করো, MnO4 আয়নকে ইথান ডাইওয়েট আয়ন দিয়ে বিজারিত করে Mn এর জারণ মান হলো, ওই যে তোমাদের জারণ বিজারণ সমতাকরণ বিক্রিয়া দেখছিলে না, যে হচ্ছে ক্রোমিয়াম হচ্ছে +6 থেকে হচ্ছে তোমার 3টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এখানে হয়ে যায় হচ্ছে ক্রোমিয়াম 3+, যেহেতু যদি এটা হচ্ছে তোমার Cr2 থাকতেও এই জন্য হচ্ছে তুমি এখানে হচ্ছে দুইটার জন্য তুমি করছিলা কি, দুইটার জন্য তুমি এখানে করছিলা 6টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছিল, এখানে 2টা ক্রোমিয়াম 3+ হয়েছিল। তো এরকম দেখছিল। আর Mn এর ক্ষেত্রে কি হয়েছিল, Mn এই পাশে 7+ ছিল, ওই পাশে গিয়ে Mn2+ হয়েছিল, Mn2+, অর্থাৎ দেখছিল যে MnSO4 তো পাইছিল এই পাশ থেকে, ঠিক আছে, KMnO4 থেকে KMnO4, তো এখানে +7 ছিল, এই হচ্ছে তোমার 5টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছিল, করে কি হয়েছে MnSO4 মানে Mn2+ কনভার্ট হয়েছিল। তাই বলছে এই আয়নকে ইথান ডাইওয়েট দিয়ে বিজারিত করলে, ইথান ডাইওয়েট দিয়ে যেটা দিয়ে বিজারিত করুক, ইথান ডাইওয়েট বলতে বোঝাচ্ছে তোমার এই যে C2 কোনটা বলো তো, ইথান ডাইওয়েট কোনটা বলো, ইথান ডাইওয়েটটা হচ্ছে এই যে C2O4 2- এইটা, ওই যে তুমি অক্সালিক অ্যাসিড দিয়ে বসিলা H2C2O4 এটা দিয়ে বসিলা, এটা ছিল 2 আর এটা ছিল তোমার যে এক্সচেঞ্জ করছিলা, ঠিক আছে। তো এটা করলে কি হবে, এটা করে বিজারিত করে আলটিমেটলি কি হবে, KMnO4টা হচ্ছে এখানে ম্যাঙ্গানেসটা কত থাকে 7+ থাকে, ওই পাশে যায় 2+ হয়। সো 7+ থেকে যদি 2+ হতে চায় তাহলে কি করতে হবে বলো তো, কি বলছে জারণ মান হয় যে শেষে গিয়ে 2 হয়, তো 7 থেকে কত হয় 2 হয়, অর্থাৎ 5টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। এই তো জারণ বিক্রিয়া দেখাইছিলাম এটা, ঠিক আছে। পরের কোশ্চেনটা খেয়াল করো, H2O3 2- এটা জারণ মান হলো, মানে জারণ মান বের করতে বলছে, দেখো H2O3 2- এখানে হচ্ছে S4O6 2-, তো খেয়াল করো কত হবে, কার বের করতে বলছে, সালফারে, সালফার তুমি জানো না, 2টা সালফার তুমি হচ্ছে 2x ধরলা, এখানে হচ্ছে তোমার অক্সিজেন হচ্ছে 6 -6 তিনটা মিলে এই পাশে -2, তো এই পাশে গেলে হচ্ছে আলটিমেটলি কত হবে +4 আসবে 2 ভাগ, মানে কি x সমান হচ্ছে তোমার +2 আসবে বা 2+ আসবে। এখান থেকে তোমার সালফার হচ্ছে 4x, অক্সিজেন 6টা, তাহলে 6টা কোনো -12 ইজিক্যাল টু -2, তুমি দুই পাশে কনভার্ট করো তাহলে 4x ইজিক্যাল টু তোমার আসবে 10, বা x ইজিক্যাল টু আসবে 10/4, দ্যাট মিন্স 2.5 প্লাস 2.5, আর এটা আসবে হচ্ছে x সমান +2, তাহলে 2+ আর 2.5 কোথায় আছে দেখো, এই যে বি নাম্বার, খুবই সহজ। তারপরে কোশ্চেনটা কি বলছে, পটাশিয়াম ডাইক্রোমেটে অম্লীয় দমনে SO2 চালনা করা হলে ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হয়, ওই বিক্রিয়ায় ক্রোমিয়ামে জারণ সংখ্যায় পরিবর্তন হলো। দেখো ক্রোমিয়াম কি হয়েছে, ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হয়, পটাশিয়াম ডাইক্রোমেট, দেখো K2Cr2O7
থেকে কি করছে অম্লীয় পরিবেশে এটা কি করে বলতো, বলছিলাম আমি, মনে করে চেষ্টা করো, যে হচ্ছে এখানে উৎপন্ন করে ওই বিক্রিয়ায় ক্রোমিয়ামে জ্বালান সংখ্যা পরিবর্তন হলো। তো ক্রোমিয়াম আমি এখানে কি বলছিলাম, এখানে +6 থাকে, কত হয় +3 হয়। কি দেখছিলাম যে এখানে কি হয় যে হচ্ছে ক্রোমিয়াম সালফেট হয় জ্বালান বিজারণ বিক্রিয়া অ্যাসিডিক মাধ্যমে, তাহলে হচ্ছে আমাদের ক্রোমিয়াম সালফেট SO4 3 2, এই যে ক্রোমিয়াম সালফেট হয়েছিল, দ্যাট মিন্স এখানে হচ্ছে ক্রোমিয়াম 3+ হয়েছিল, আর এই পাশে কত ছিল ক্রোমিয়াম 6+। খেয়াল করে দেখো তার 14 মাইনাস দুইটা প্লাস আছে, তো এখানে দুইটা মিলে কত +6 হইতে হবে, +12 হইতে হবে। এই +12টা কিন্তু কয়টার জন্য, দুইটার জন্য, তো একজনের কত, একজনের কিন্তু +6, ঠিক আছে, একজনের +6, একজনের +6, এই পাশে যায় কত হয় ক্রোমিয়াম সালফেট হয়, দেখো এই যে ক্রোমিয়াম সালফেট, মানে একজনের 6 থেকে কত হয় +3 তে কনভার্ট হয়, 6 to 3, ঠিক আছে। দেখো প্রশ্নটা কি বলছে যে 2KNO3 থেকে বিক্রিয়া করে কি হয়েছে KNO2 যোগ কি বলতো অক্সিজেন, বিক্রিয়াটি জালিত বিজারিত মৌল যথাক্রমে। দেখো জালিত এবং বিজারিত মৌলটা তোমাকে বের করতে বলছে, তো তুমি এটা কিভাবে বের করবা, দেখো তোমাকে আমি কি শেখাইছি বলতো, যদি প্যারা চার্জ বাড়ে তাহলে বুঝবা কি এটা বিজারক, বিজারক, এবং এটা কি বিক্রিয়া দিবে, এটা হচ্ছে আমাদের জ্বালান বিক্রিয়া দেয় বিজারক সমূহ। তারপরে যদি মাইনাস চার্জ বাড়ে তাহলে কি হবে, এটা জারক, তা কি দিবে বিজারণ বিক্রিয়া দিবে। উল্টাটাও সত্য, প্লাস চার্জ কমলে কি জারক, প্লাস মাইনাস চার্জ কমলে কি বিজারক, উল্টাটাও সত্য। এখন খেয়াল করো আমি তোমাকে কি শিখাইছিলাম যে যাবি যাবি বিজা বিজা, প্রথম যেটা বলছিলাম যে জারক সমূহ কি বিক্রিয়া দেয়, বিজারণ বিক্রিয়া দেয়। তারপর কি বলছিলাম অপরকে জারিত করে নিজে বিজারিত হয়, এটাতে বলছিলাম যে নিজে বিজারিত হয়, ঠিক আছে। বিধি হচ্ছে আমাদের বিজারক সমূহ কি করে জারণ বিক্রিয়া দেয়, জারণ বিক্রিয়া দেয় কি করে অপরকে বিজারিত করে, মানে ওটা উল্টা, অপরকে বিজারিত করে নিজে জারিত হয়, নিজে জারিত হয়, শেষ। এই তো কয়েকটা জিনিস তুমি যদি মাথায় রাখতে পারো দেখবা যে জ্বালান বিজারণ বিক্রিয়া সম্পর্কিত যত সমস্যা সব ক্রিয়া একদম। তো এখন দেখো পটাশিয়াম নাইট্রেট, অক্সিজেন কত 3.6 মাইনাস, পটাশিয়াম +1, পটাশিয়াম কত +1, তো নাইট্রোজেন কত হচ্ছে দেখো তো, নাইট্রোজেন কত হচ্ছে, তো এটা হচ্ছে তোমার +5 হবে, কত হবে +5 হবে। এখন তুমি একটু এই পাশে খেয়াল করো, এটা হচ্ছে 2 মাইনাস, 2 4, যেহেতু দুইটা অক্সিজেন আছে তাহলে কি হবে 4 মাইনাস, পটাশিয়াম কত +1, নাইট্রোজেন কত +3। তো খেয়াল করে এখানে নাইট্রোজেনের কি হয়েছে, নাইট্রোজেনের +5 থেকে কত হয়েছে, তো খেয়াল করো নাইট্রোজেনের ক্ষেত্রে +5 থেকে কনভার্ট হয়ে +3 হয়েছে, তো জ্বালান মান বাড়ছে না কমছে, জ্বালান মান কমছে, প্লাস চার্জ কি করছে কমছে, প্লাস চার্জ কমলে কি যা কি হবে বলতো, তখন কি হবে প্লাস চার্জ কমছে মানে কি জারক, কারণ কি প্লাস চার্জ কখন কমে যখন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তখনই তো প্লাস চার্জ কমে, তাই না। তো জারক, তাই নাইট্রোজেন কি, নাইট্রোজেন হচ্ছে আমাদের জারক, এখানে জারক মানে কি বিজারণ বিক্রিয়া দিবে। এবার খেয়াল করো যে হচ্ছে অক্সিজেনের কি ঘটনা ঘটছে, দেখো অক্সিজেনের 2 ছিল, 3 নন ছিল তাই 6, অক্সিজেনের -2 থেকে কত হয়েছে, অক্সিজেন এখানে কত 0। তো অক্সিজেনের ক্ষেত্রে কি হয়েছে, অক্সিজেনের ক্ষেত্রে কি হয়েছে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে -2 থেকে কত হয়েছে 0 হয়েছে, মাইনাস চার্জ কি হয়েছে কমছে, মাইনাস চার্জ কমে গেছে, দ্যাট মিন্স কি যদি মাইনাস চার্জ কমে তাহলে কি বিজারক, এটা উল্টা বাইরে জারক, কমলে কি বিজারক, তাহলে এটা কি বিজারক, বিজারক। বিজারক সমূহ কি করবে, বিজারক সমূহ কি করবে জ্বালান বিক্রিয়া দিবে, অপরকে বিজারিত করবে, নিজে জারিত হবে, তার মানে কি অক্সিজেনটা এখানে কি হবে জারিত হবে। তো প্রথম ওয়ার্ডটা কি জারিত,
তো জারিত হয়েছে কি অক্সিজেন, এবং বিজারিত হয়েছে কি, তার উপর দিয়ে অটোমেটিক্যালি বিজারিত হবে। নাইট্রোজেন জারক, তুমি এখানেও দেখো জারক সমূহ কি হয়, নিজে কি হয়, নিজে বিজারিত হয়, নিজে কি হয়, নিজে বিজারিত হয়। তাহলে দেখলাম অক্সিজেন যেহেতু এখানে কি, অক্সিজেন যেহেতু এখানে বিজারক, অক্সিজেনটা কি এখানে বলতো, বিজারক, যেহেতু অক্সিজেন বিজারক তাই অক্সিজেন কি হবে, নিজে জারিত হবে, এটা জারিত আগে। আর যেহেতু নাইট্রোজেন এখানে জারক, নাইট্রোজেন যেহেতু এখানে জারক তাই নিজে বিজারিত হবে, নাইট্রোজেন বিজারিত, অক্সিজেন জারিত। এই যে অক্সিজেন প্রথমে জারিত, আগে বলছে যেহেতু, আগে যেহেতু জারিত বলছে তাই আগে অক্সিজেন, পরে যেহেতু বিজারিত বলছে তাই পরে নাইট্রোজেন। চলো দেখি, তাকে বলছে নিম্নলিখিত জ্বালান বিজারণ বিক্রিয়ার উৎপাদ সমূহ কি। দেখো ওই যে তোমরা যে জ্বালান বিজারণের সমতা বলছো না, পুরো রিঅ্যাকশন সমতা করছো, জ্বালান অর্ধ প্রক্রিয়া, বিজারণ অর্ধ প্রক্রিয়া আর দর্শকায়ন যোগ করে পাই, তো এত বড় একটা রিঅ্যাকশন। তো তোমাদেরকে আজকে আমি চুরিবিদ্যা শেখাই দেবো। কি বিদ্যা? চুরিবিদ্যা শেখাই দেবো। দেখো কিভাবে করবা এই সকল জিনিস। দেখো মনে করো এখানে আছে K2Cl2O7, এটা তো জারক আমাদের, খেয়াল করো এখানে কি আছে, বিজারক কি আছে, FeSO4। এখানে আমি কোশ্চেন সালফিউরিক অ্যাসিড থাকুক বা না থাকুক, তুমি জোর করে একটা সালফিউরিক অ্যাসিড দিয়ে দিবা, ঠিক আছে। তারপর কি করবা, যে এই যে K2Cl2O7 এটার অক্সিজেনের নাম্বার কত, অর্থাৎ ইকুইভ্যালেন্ট নাম্বার কত, 6, তো 6টা ট্রান্সফার করে দেবা, এটা 1 না লিখলেও হয়। তো এইভাবে প্রথম কাজ হচ্ছে তুমি অক্সিজেনের নাম্বারটা এক্সচেঞ্জ করে দিবা, অক্সিজেনের নাম্বারটা কি করবা, এক্সচেঞ্জ করে দিবা। তারপরে কাজ কি, এই যে যে প্রথম যে ইয়েগুলো আছে, ধাতু আছে যেগুলা, এই ধাতু সালফেট বানাইতে হবে। ধাতু কয়টা আছে, পটাশিয়াম, ক্রোমিয়াম, ফেরাস। তো আমি কি করছি, ধাতু সালফেট বানাইতে হবে। কে আছে তাই K2SO4 ধাতু সালফেট, কোনো কথা ছাড়া। ক্রোমিয়াম, দেখো ক্রোমিয়াম কিছু জিনিস তোমার মনে রাখতে হবে, যেমন হচ্ছে তোমার ক্রোমিয়াম এখান থেকে তোমার 6+ থাকে, এখান থেকে 3টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কি হয়, তুমি দেখছিলে এখানে ক্রোমিয়াম 3+ হয়, ঠিক আছে। অর্থাৎ মেইন কথা হচ্ছে, মেইন কথা শোনো, মেইন কথা হচ্ছে ক্রোমিয়ামটা ওই পাশে গিয়ে 3+ হবে, অর্থাৎ Cr2SO4 3। তো ক্রোমিয়ামে সালফেট বানায়া। তারপর আরেকটা আছে ফেরাস। তো ফেরাসে কি দেখছিলাম, Fe2+টা কি করবে, এই পাশে গিয়ে কি হবে, Fe3+ হয়ে যাবে, মানে একটা ইলেকট্রন দিয়ে দিবে যেহেতু বিজারক। তার মানে কি এখানে ফেরিক সালফেট হবে, FeSO4 Fe2SO4 3। কাজ আমাদের ডান। মেটাল দেখবো কি কি মেটাল আছে, মেটালগুলো সালফেট বানাবো, শেষ। তারপরে কি করবো আমরা, মেটালগুলো সালফেট বানানোর পর তুমি দেখবা যে জারকে ঠিক কয়টা অক্সিজেন আছে, জারকে কি আছে, ঠিক কয়টা অক্সিজেন আছে, জারকে কয়টা অক্সিজেন আছে, 7টা, তাই 7টা পানি। জারকে যে কয়টা অক্সিজেন সে কয়টা পানি, জারকে যে কয়টা অক্সিজেন সে কয়টা পানি। এখন খেয়াল করো তো এখানে হাইড্রোজেন কয়টা হয়ে গেল, 7 × 14, তার মানে কি এখানে তোমার এখানে 7 দিতে হবে, তাছাড়া তো এখানে সালফিউরিক অ্যাসিডে মিলবে না, তাই না। এবার কাজ কি, এবার কাজ হচ্ছে তোমার প্রথম অক্ষরটা, একদম প্রথমটা শুধু সমতা করবে, প্রথমটা, শুধু প্রথমটা, শুধু প্রথমটা, পুরো সমতা করার দরকার নাই। এখানে K2 আছে, K2 আছে, মানে এটা কাজ শেষ। এখানে Cr2 আছে, এখানে Cr2 আছে, কাজ শেষ। এখানে Fe2 আছে, এখানে কি Fe2 আছে, এখানে 6টা ফেরাস আছে, এখানে 2টা আছে। তো কি করবা, এটাকে তোমার 3 দিয়ে দিতে হবে। 3 দিলেই কি হয়ে গেল, 6টা ফেরাস সালফেট হয়ে গেল। 3 দিলেই 6টা ফেরাস সালফেট হয়ে গেল। এখানে 7 × 14, এখানে 7 × 14, এখানে দেখো কোনো সমস্যা নাই। তো দেখো K2Cr2O7 Fe3+ সমতাকরণ বিক্রিয়া কিন্তু আমরা পেয়ে গেলাম। 1 মিনিটও লাগবে না তুমি যদি বুঝে থাকো এটা করতে। আমি তো তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করলাম, তোমাদের কি লাগবে না, 1 মিনিট সময়ও লাগবে না এটা করতে, ঠিক আছে। তো এটা করে কিন্তু এখন তুমি সব অ্যান্সার দিতে পারবা, যে জারক ও বিজারকের মোল সংখ্যার অনুপাত কত, 6:1, ঠিক আছে। বিজারক জারকে 6:1, জারক বিজারকের অনুপাত কত, 1:6। তুমি এখান থেকে বলতে পারবা যে কয়টা হচ্ছে তোমার ফেরিক সালফেট পাইছো, কয়টা পানি পাইছো, কয়টা ক্রোমিয়াম সালফেট পাইছো, যে কোনো প্রশ্ন আসে এখান থেকে উত্তর দিতে পারবা। তো কি বলছে, যে প্রোডাক্ট কি হবে, K2SO4 Fe2SO4 3 পানি, তো এগুলো তো হবেই। তারপর বলছে কি K2SO4, তারপর কি বলছে ক্রোমিয়াম সালফেট, আচ্ছা ফেরাস সালফেট তো ঠিকই লিখছে। তারপর K2SO4 ক্রোমিয়াম সালফেট আছে, হচ্ছে আমাদের পানি আছে। তারপর হচ্ছে K2Cr2O7 FeSO4 প্লাস পানি, K2SO4 পানি। দেখ তো কি বলছে, প্রোডাক্ট উৎপাদ সমূহ কি কি, উৎপাদ সমূহ কি কি বলছে, ক্রোমিয়াম সালফেট, ফেরিক সালফেট, পানি। 1 2 3 1 2 3 4। ও আচ্ছা, এখানে দেখো উৎপাদ সবগুলো আছে, মানে টোটাল উৎপাদ কোনটা কোনটা দেখো, এখানে একটা করে কম আছে। দেখো K2SO4 আছে, K2SO4
ক্রোমিয়াম সালফেট Cr2SO4 তারপর কি ফেরিক সালফেট। তুমি যদি মোল সহ চাও তাও তুমি এখন পারবা, SO4, তারপর 7টা পানি, তারপর পানি। এগুলোতে দেখো সবগুলো নাই একটাতেও, খেয়াল করে দেখো সবগুলো শুধু ডি নাম্বারেই আছে উত্তর, তো উত্তর ডি। তো এই টেকনিকটা যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু তুমি খুব ইজিলি উত্তর করতে পারবা জারণ বিজারণ বিক্রিয়া সমস্ত ক্ষেত্র থেকে যত সমস্যা তোমরা সমাধান পেয়ে যাবে এটার মাধ্যমে। দেখো নিম্নের সমতাকৃত বিক্রিয়ার সহগগুলোর মান হলো, মানে একটা জাস্ট একটা সমতা বিক্রিয়া, একদম নর্মাল একটা বিক্রিয়া সমতা করতে হবে তোমার, যে কোনটা NH3 সাথে কি দিছে অক্সিজেন। তো এই বিক্রিয়াটা করলে কি হবে একটু খেয়াল করো তো। তো বুঝতে পারছো নাইট্রিক অক্সাইড হবে আর এখান থেকে H2O হয়ে যাবে, পানি হয়ে যাবে, দিয়ে দিছে অবশ্য এখানে নাইট্রিক অক্সাইড এবং এখানে পানি হবে। কারণ এটাকে তুমি কিভাবে সমতা করবে দেখো তো। তুমি যদি প্রথমে 2 দাও, মনে করো যে প্রথমটার ক্ষেত্রে প্রথমটা A = 2 B = 3, 2 যদি দাও তাহলে কি হচ্ছে একটু মনে মনে খেয়াল করো তো। 2 এখানে যদি 2 দাও তাহলে এখানে দেখো 2 দিলে কি ঘটনা ঘটতেছে দেখো, প্রত্যেকটাই ব্যাখ্যা দিয়ে দিই। 2 যদি দাও তাহলে কি হচ্ছে, নাইট্রোজেন 2টা হচ্ছে, মানে এখানে তোমার 2 দেওয়া লাগতেছে। কারণ দেখো অক্সিজেন কয়টা হচ্ছে, 2 × 4টা, হাইড্রোজেন কয়টা, 3 × 6টা, 3 × 6টা দেওয়ার জন্য কিন্তু 3 দিলা, 3টা হাইড্রোজেন হলো, কিন্তু অক্সিজেন দেখো আবার মিললো না, মিললো না। তাহলে কি এটা হবে না, এটা কিন্তু আমাদের হবে না। আবার খেয়াল করো, এবার বি নাম্বারটা খেয়াল করো, এখানে 4 তারপর 7, দেখো এখানে 4 দিলা এখানে 7 দিলা, তাহলে কি হবে 4টা নাইট্রোজেন 4 দিতেই হবে তোমার। তারপর খেয়াল করো যে হাইড্রোজেন কয়টা, 3 4 কয়টা 12টা হাইড্রোজেন, মানে কি তোমার এখানে 6 দিতে হবে নাইট্রোজেন হাইড্রোজেন। এবার অক্সিজেনটা খেয়াল করি, অক্সিজেন এখানে 6টা এখানে 4টা 10টা, এখানে 7টা 7 × 14টা, এটা কিন্তু আমাদের হবে না। তারপর একটা খেয়াল করো তো, তারপর একটা খেয়াল করো A = 4 B = 5, দেখো 4 দাও আর 5 দাও, দেখো এখানে 4 দাও এখানে 4 দাও এখানে 5 দাও, তারপর কত বলছে এখানে দিলে কত হবে, নাইট্রোজেন 4টা, মানে কি এখানে 4 তোমার দিতেই হবে, হাইড্রোজেন 3 4 12টা, মানে কি এখানে তোমার 6 দিলে 6 × 12টা, আর অক্সিজেন 5 × 10টা, দেখো অক্সিজেন 6 এবং 4 10, রাইট দেখছো। তাহলে কি হবে A = 4 B = 5 C = 4 D = কত 6, A B C 4 5 4 6, এটা হবে উত্তর। ঠিক আছে, এটা হবে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো বলছে এখানে একটা যোগ হবে Fe2+ যোগ তোমার Cr2SO7 2- অর্থাৎ ডাইক্রোমেট আয়ন 14টা H+, এই বিক্রিয়াটা একটু আগে আমরা করছি, আগে এই প্রশ্নটাই। ঠিক আছে, বলছে কি যে এখানে কি হবে, আসলে এখানে কি হবে, অর্থাৎ ফেরাস সালফেটের সাথে যখন K2Cr2O7 যখন বিক্রিয়া করছিল আমাদের, তুমি যদি আগে বিক্রিয়াটা তোমাকে একটু দেখাই আমি, K2Cr2O7 এর সাথে যখন ফেরাস সালফেট বিক্রিয়া করছিল তখন এই দেখো কি হয়েছিল খেয়াল করো তো, এই দেখো আগেরটা বুঝে এটা বোঝার কথা, একই প্রশ্ন। Cr2 ক্রোমিয়াম সালফেট হয়েছিল, একটাই, কিন্তু একটাই ক্রোমিয়াম সালফেট হয়েছিল, কি হয়েছিল একটাই ক্রোমিয়াম সালফেট হয়েছিল। এবার খেয়াল করো এখানে কি হবে, একটাই ক্রোমিয়াম সালফেট হবে Cr2SO4 3, ওখানে যাদের এটা সেম প্রশ্ন, এটা একদম হুবহু একই প্রশ্ন। আর এখানে ফেরিক সালফেট তো ছিল আমাদের 3টা, তো আয়ন চাইছে, এখানে ক্রোমিয়াম তাদের কয়টা আছে, ক্রোমিয়াম 3+, 2টা ক্রোমিয়াম 3+ হবে। দেখো উত্তর কি সি। দেখো আমার যদি এই চুরি বিদ্যাটা জানো, প্রথমে জারণ মান এক্সচেঞ্জ করবা, সব কয়েকটা মেটালের সালফেট বানাবা, আর হচ্ছে তোমার অক্সিজেনের সমসংখ্যক পানি দিবা, তারপর প্রথমটা শুধু সমতা করবা, দেখবা সব প্রশ্ন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাই তুই সংখ্যাটা মাথায় রাখতে, যে K-4 এর 5, তারপর K2Cr2O7 এর 2, অক্সালিক অ্যাসিডের হচ্ছে তোমার K-4 এর 5, তারপর হচ্ছে তোমার পটাশিয়াম ডাইক্রোমেটের 6, তোমার অক্সালিক অ্যাসিডের 2, তোমার ফেরাস সালফেটের 1, মানে Fe2+ থেকে Fe3+ হয়। এই কিছু জিনিস মনে রাখতে তোমাদের কিন্তু জীবন সুন্দর হয়ে যাবে জারণ বিজারণের। রাস্ট্রাইট এবং পরিমাণগত রসায়নে রাস্ট MCQ ঢাকা ইউনিভার্সিটিতে আসা। তো চলো প্রশ্নটা একটু খেয়াল করো, বলছে থায়োসালফেট আয়ন আয়োডিন দ্বারা জারিত হলে পাওয়া যায়। থায়োসালফেটটা বলছে, দেখো থায়োসালফেট আয়ন বলছে। তো থায়োসালফেট আয়ন কি ছিল বলতো, এই যে তুমি কি ছিল H2O3-, সরি এটা ছিল হচ্ছে আমাদের H2O3-, ঠিক আছে, এটা ছিল আমাদের কি, এটা ছিল মূলত আমাদের কি বলতো, এটা ছিল মূলত আমাদের থায়োসালফেট আয়ন। ঠিক আছে,
থায়োসালফেট আয়নটা কি ছিল H2O3 2-, এটাকে বলছে আয়োডিন দ্বারা জারিত হয়ে কি পাওয়া যাবে। দেখো ওই যে তোমরা হচ্ছে এখানে তোমরা আয়োডিমিডিতে এটা বলছে যে আয়োডিনটা যখন ডিরেক্ট ইউজ হয়, এটা হচ্ছে আমাদের আয়োডিমিডিতে দেওয়া হয়। আয়োডোমিডিটা কি হয়েছিল, আয়োডোমিডিতে হচ্ছে আয়োডিনটা উৎপন্ন হয়েছিল পাইছিল, আয়োডিমিটি কি আয়োডিনটা ডিরেক্ট ইউজ হয়, এটা হচ্ছে আয়োডিমিটি। তো এটা যদি বিক্রিয়া দাও তাহলে কি হবে, তোমার এই যে তোমার হচ্ছে H4O6 2- হবে, অর্থাৎ এখানে থায়োসালফেটটা কিসে কনভার্ট হবে, টেট্টা থায়োনেটে কনভার্ট হবে। এটা হচ্ছে আমাদের টেট্টা থায়োনেট, টেট্টা থায়োনেট এটা কনভার্ট হবে। ঠিক আছে, উত্তর হচ্ছে এখানে বি। ঠিক আছে, তো জারণ বিজারণে ঢাকা ইউনিভার্সিটিতে বিগত সালের প্রশ্নগুলো আমি চেষ্টা করেছি একদম সুন্দর মতো ব্যাখ্যা সহ সমাধান দেওয়ায়, যাতে করে তোমরা শুধু এই সলভ ক্লাসটা করলে তোমরা এই টপিকে যে প্রশ্নগুলো আসবে আশা করি তোমরা তার উত্তর করতে পারবা। ঠিক আছে, তো প্রশ্নগুলো কিন্তু এইভাবেই সলভ করতে হয়, একদম সুন্দর মতো ব্যাখ্যা সহ করতে হয়, এবং ওই টপিকটা যদি ভালো মতো বুঝে থাকো নিশ্চিত থাকো তুমি এখান থেকে প্রশ্ন আসছে উত্তর করতে পারবা। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে তোমার প্রশ্ন হয়তো হুবহু কমন হবে না, কিন্তু তোমার প্রশ্নের টপিক কিন্তু বারবার রিপিট হবে, এটা তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।